দেবী মা মনসার বিবাহ কার সাথে হয় এবং এই বিবাহে থাকে তিনটি শর্ত। দেবী মা মনসার বিবাহ হয় ব্রহ্মচার্যের সাথে, যার নাম জরাতগুরু। তিনি তার ব্রহ্মচর্য ত্যাগ করে কারণ তার পিতৃপুরুষের শান্তির জন্য মা মনসাকে বিবাহ করেন। কিন্তু বিবাহের আগে জরাতগুরু মা মনসাকে তিনটি শর্ত দিয়েছিলেন। প্রথম শর্ত, আমি যাকে বিবাহ করব তার নাম জরাতগুরু হতে হবে। দ্বিতীয় শর্ত, তিনি দেবী মনসার কোনো রকম দায়িত্ব নিতে পারবেন না, তবুও মা মনসাকে তার স্বামী সব আদেশ মানতে হবে। আর তৃতীয় শর্ত, দেবী মা মনসা তার একটি আদেশও অমান্য করলে তাকে ত্যাগ করে দিবেন। এত কিছু শর্ত থাকা সত্ত্বেও মা মনসা জরাতগুরুকে বিবাহ করেন, কারণ রাজা জন্মেজয়ের সর্পনিধন যজ্ঞের কারণে সব নাগেদের বিনাশ হওয়া নিশ্চিত ছিল। একমাত্র দেবী মনসা ও জরাতগুরুর সন্তানই এই অভিশাপ থেকে রক্ষা করতে পারত। এর জন্য মা মনসা জরাতগুরুর শর্ত মেনে তাকে বিবাহ করেন। বিবাহের আগে মা মনসা ভগবান নারায়ণের তপস্যা করে এবং ভগবান নারায়ণের কাছে বর হিসেবে তিনি জরাতগুরু নাম নেন। এরপর তাদের বিবাহ হয় এবং বিবাহের পর এক পুত্রের জন্ম হয়, যার নাম আস্তিক হয়। আর আস্তিক মুনি সমস্ত নাগজাতিকে রক্ষা করেন। বন্ধুরা, কমেন্টে অবশ্যই জয় মা মনসা লিখবেন।